বাঘের চোখে জল, মেয়ে এমন কি বললেন, কেঁদে ফেললেন অনুব্রত। তাকে বীরভূমের বাঘ বলে সম্বোধন করেন সতীর্থরা। তার জেল মুক্তি হলে বীরের সম্মানে ফেরাতে হবে বলে প্রকাশ্য সভামঞ্চে বলেন খোদ দলনেত্রী। 2 বছর জেলে থাকার পর সেই অনুব্রত মণ্ডল বাড়ি ফিরে ভাসলেন চোখের জলে। সোমবার তিহার জেল ছেড়ে বেরোন অনুব্রত মণ্ডল। রাতের বিমানেই দিল্লি থেকে কলকাতায় ফেরেন। ভোরে দমদম বিমানবন্দরে নেমে গাড়িতে বোলপুর পৌঁছেই বাড়ির অফিসে বসেন। সঙ্গে ছিল মেয়ে সুকন্যা মণ্ডলও। এদিন নিচুপট্টির পার্টি অফিসে নিজের চেয়ারে বসে অনুব্রত মণ্ডল প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন। কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষও ছিলেন সেখানে আরও কয়েকজন ঘনিষ্ঠ লোকজনও ছিলেন। কথা চলছিল তাদের। হঠাৎই আবেগঘন হয়ে পড়েন সুকন্যা। কিছু একটা বলতে বলতেই কেঁদে ফেলেন তিনি। খুব স্পষ্ট কিছু শোনা না গেলেও কারো প্রতি অভিমানেরই বহিঃপ্রকাশ বলেই মনে হচ্ছিল। মেয়ের এভাবে ভেঙে পড়া দেখে আর আবেগ ধরে রাখতে পারেননি একসময় বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডল। কান্না নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন অনুব্রত, তবে শেষ অবধি পারেননি। দুহাত দিয়ে চেপে ধরেন চোখ। বাড়ি ফিরে অতিরিক্ত পরিশ্রমের কারণে এদিন বিশ্রাম নিয়েছেন তিনি। চা এবং ওয়ারেস খেয়েছেন অনুব্রত। বিকাল নাগাদ রাঙা বিতানে যাওয়ার কথা অনুব্রত মণ্ডলের। মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করার কথা রয়েছে বলেও জোর জল্পনা। দলীয় সূত্রে খবর, সেই বৈঠকেই বীরভূম জেলার সংগঠন ও রাজনৈতিক আলোচনা হতে পারে। একই সঙ্গে আগামী দিনে বীরভূম জেলার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেই নিয়েও সুপ্রিমোর সাথে কথা বলতে পারেন বীরভূমের কেষ্ট মণ্ডল।